আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে আপনাদের ঝটপট একসঙ্গে 3 পদ রান্না দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমি রান্না করব কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন কুচি দিয়ে নিয়েছি। এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিয়েছি এখানে আমি একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব। দিয়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু ভেজে নেব, মশলাটার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে যখন চিংড়ি মাছ মশলা সমস্ত কিছু কষা হয়ে যাবে, তখন এখানে একটুখানি আদা রসুন বাটা দিয়ে নেব। জিরে আদা রসুন বাটা দিয়ে নেব। যেহেতু এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, কুমড়োতে আমি যদিও খুব বেশি মশলা দিই না, কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়েছি বলে একটু বাটা মশলাও দিয়েছি। বাটা মশলাটা দিয়ে চিংড়ি মাছ মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়ে আমি কুমড়োগুলো উপর থেকে দিয়ে নিলাম এবং সমস্ত উপকরণ এখন কুমড়ো চিংড়ি মাছ মশলা দিয়ে যেটা কষিয়ে রেখেছিলাম সেটা সমস্ত কিছু এখন একসঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছ কুমড়ো রান্নাটা খুব জল জল টাইপের হবে না, মোটামুটি মাখা মাখা টাইপের হবে, আবার একদম শুকিয়েও যাবে না। যেহেতু এখানে কুমড়োটা খুব ভালো ছিল, একটু বালি বালি টাইপের ছিল, তাই জলটা টেনে নিয়েছে। একটুখানি রস রস থাকলেই, রসা টাইপের থাকলেই ভালো লাগে এই পদটা। তো এই যে কুমড়ো সিদ্ধ হয়ে গেলে, সমস্ত জল শুকিয়ে গেলে, এই যে কুমড়ো চিংড়িটা ডান। খুবই সহজ পদ্ধতিতে খুবই সহজ রান্না হয়ে গেল আমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না। এখানে আর একটা জনপ্রিয় রান্না দেখাবো, সেটা হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এর উপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন কুচিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সমস্ত উপকরণ তেলের উপর দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন। আবার খুব ভাজা টাইপের হবে না, একটু কাঁচা কাঁচা টাইপের হবে, যেহেতু মাছটা চচ্চড়ি, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে একটু জুসি টাইপের হয় রান্নাটা। তার জন্য এখানে আমি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর উপরে একটুখানি লবণ দিয়ে দেবো। রসুন কুচি আমি একটু দিয়ে নিলাম। রসুনটা দিলে সামুদ্রিক মাছের স্মেলটা আমার ভালো হয়, আমার কাছে মনে হয়। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, অনেকে আবার রসুন কুচি পছন্দ করেন না। তো আমি এখানে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা একটু তলা পোড়া পোড়া লাগা লাগাও হবে, আবার একটু রস রসও থাকবে। এখানে আমি কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, যদিও লঙ্কার গুঁড়োটাও অপশনাল, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজের টেস্ট খুব ভালো হয়, তবুও কালারের জন্য আমি একটুখানি দিয়ে নিলাম, দেখতেও তো ভালো হতে হবে তাই না। আর এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে আমি বেগুন কুচি করে নিয়েছি, আর ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি, এগুলো আমি এর সঙ্গে দিয়ে নিলাম। এখানে আমি বেগুন আলুর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কুচিও করে নিয়েছি। পেঁয়াজটাও তাহলে দু রকমের হবে, কাঁচা পেঁয়াজটা দিলেও স্মেলটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্ট হয়। মাছ চচ্চড়িতে কাঁচা পেঁয়াজের টেস্টটাই বেশি ভালো হয়। তো এই যে আমি সমস্ত উপকরণ বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত যে উপকরণ দিয়েছিলাম সেটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যেন হয়, বেগুনটা আলুটা যেন নরম টাইপের হয়ে যায়। নরম টাইপের কষানো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি উপর থেকে মাছটা দিয়ে নেব এবং এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখান থেকে জল বার হবে। এই রান্নাটাতে জল না দিলেই চলে, কারণ এখান থেকে ভালোই জল বার হবে। বেগুন আলু এগুলো যে কষিয়ে নিয়েছি আমি, ঢাকা দিয়ে দিলে এখান থেকে জল বার হবে। কিন্তু আপনাদের যদি মনে হয় যে না অতিরিক্ত শুকনো টাইপের লাগছে, আপনারা এখানে একটু জল দিয়ে নিতে পারেন। আমি এখানে জল দিইনি, কারণ এখান থেকে আমার যথেষ্ট এই তরকারি থেকে যথেষ্ট জল বার হয়েছিল। তো এই যে কষানো হয়ে গেছে মাছ, সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি আমি, এখানে ভালো করে সমান করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। উপর থেকে আমি একটু টমেটো কুচি আর একটুখানি ধনেপাতা কুচি নিয়ে নেবো, এটাতে রান্নার টেস্টটা দ্বিগুণ করে তোলে। যদি কারোর না থাকে না দিলেও চলে, জিরে ভাজার গুঁড়ো দিলেও হয়, কিন্তু আমার কাছে এই রান্নাটা টমেটো ধনেপাতার সঙ্গে বেশি ভালো লাগে। দুই রকমই ভালো লাগে, আপনারা করে দেখবেন, দুই রকমই ভালো লাগে। জিরে ভাজা গুঁড়ো দিয়ে করলেও ভালো লাগে, ধনেপাতা দিলেও ভালো লাগে। তো আমি এখানে ঢাকা দিয়েছি, তরকারি ঢাকাটা খুলে এই যে দেখুন জল অনেকটা বার হয়েছে। এই জলটা শুকিয়ে তলাটা একদম একটু পোড়া পোড়া লাগা লাগা টাইপের করলে স্মেলটা খুবই ভালো লাগে, অসাধারণ লাগে।
আপনারা যদি ভাবেন যে না একটু রসালো টাইপেরই খাবেন তাহলে এই পর্যায়ে রান্নাটা ডান করে দেবেন। আর যদি বলেন না রসালো টাইপের খাবেন, একটু পোড়া তলা তলা একটা স্মেলটা ভালো হয়, তাহলে এই রসটা শুকিয়ে নিয়ে এই যে জলটা বার হয়ে যেটা শুকিয়ে নিয়ে একটু লাগা লাগা পোড়া পোড়া টাইপের করে নিতে হবে, তাহলে স্মেলটা খুবই দ্বিগুণ বেড়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার তেলটা উপরে উঠে এসছে, একটু একটু তলাটা পোড়া পোড়া হয়ে গেছে, এখানেই রান্নাটা ডান। এই যে দেখুন তলাটা পোড়া পোড়া হয়ে গেছে, এখানেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার আমুদি মাছের ধনেপাতা টমেটো দিয়ে বেগুন আলু দিয়ে পোড়া চচ্চড়ি। খুবই অসাধারণ একটা মজাদার রান্না। তারপর আমি এই যে এক পটে বসাবো একটা মাংস, সমস্ত উপকরণ আদা রসুন জিরে গোলমরিচ, আমি যেসব উপকরণ দিয়ে মাংসটা রান্না করি আদা রসুন বাটা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত উপকরণ বেটে নিয়েছি এখানে। বেটে মাংসের সঙ্গে পেঁয়াজ তেজপাতা বাটা মশলা সমস্ত কিছু একটু টমেটো সমস্ত কিছু দিয়ে মাংসটাকে হাতে ঘষে মাখিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। যেমন হাঁড়িতে চম্পারণ মিট রান্না হয় সেই রকমই আমি যেহেতু এখানে প্রেশার কুকার করেছি তার জন্য আমি ওটা বলছি না, কিন্তু এটা চম্পারণ মিট যেটা হয় সেই স্টাইলেই বানাচ্ছি আমি এখানে। উপর থেকে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে নেব। দিয়ে এই মশলাটাকে ভালো করে মাংসের সঙ্গে এখন আমি একটু মাখিয়ে জল দিয়ে সিটি দিয়ে নেব। জল দিয়ে সিটি নেওয়ার পরে আমি এই মাংস এবং মশলা একসঙ্গে কষাবো। আমার মাংসের পরিমাণটা যেহেতু খুবই বেশি ছিল তার জন্য আমি এখানে নাড়াচাড়া একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এখানে একটু জল দিয়ে নিলাম, আর একটু জল দেবো, দিয়ে মাংসটাকে আমি সিটি দিয়ে নেবো। সিটি দেওয়ার পর আমি মাংসটার মশলাটা সিটি খুলে নিয়ে তারপরে মাংসটার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমার এখন মাংসটা এরকম অনেকটা পরিমাণে ছিল বলে আমি ভালো নাড়াচাড়া করতে পারছি না, এখানে আমি জল দিয়ে নিয়ে সিটি দিয়ে নেব। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন, পাশে থাকার জন্য আমার বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওগুলো দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমি 3টে রসুন দেওয়ার পর এখানে সিটি দিয়ে নিয়েছি, যে আপনাদের যটা প্রয়োজন সেরকম সিটি দিয়ে নেবেন। এখানে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই যে এই অবস্থা মাংসটার, এই পর্যায়ে মাংসটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলার সঙ্গে আমি কিন্তু মাংসটাকে সিটি দিয়ে নিয়েছি। সিটিটা খুলে নিয়ে যে জল শুকিয়ে এসে এই পর্যায়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যদি আপনাদের মনে হয় কষানো টাইপেরই খাবেন তো ঠিক আছে, কষানোই খাওয়া যায় এটা, সেটাও খুবই অসাধারণ লাগে খেতে। আর যদি মনে হয় না বাড়িতে মেম্বারও অনেক একটু ঝোল রাখবেন তাহলে এখানে জল দিয়ে আর একটা সিটি দিয়ে নেবেন। আমার বাড়িতে যেহেতু অনেকজন গেস্ট ছিল তো আমি এটাকে কষানোর পর এখানে জল দিয়ে আমি আরও 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। যারা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি এখানে জল দিয়ে নিলাম, জল দিয়ে নেওয়ার পর আমি এখানে আর 2টো সিটি দিয়ে নেব। যেহেতু মাংসটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে 2টো সিটি দিয়ে নেব। এই যে 2টো সিটি আমার পড়ে গেছে, এখানে আমার মাংসটা সিটি খুললে মাংসটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার 1 পট মাংস রান্না। এটা আমরা বলি 1 পট মাংস রান্না, হাতে মাখা মাংস রান্না, যে কোনো কিছু আপনারা বলতে পারেন। এটা খেতেও অসাধারণ হয়। এই যে মাংসটা আমার ডান। আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।